সম্মানিত হাজিরিন, আমাদের এখানে আসার উদ্দেশ্য ইবাদত করা, ইবাদত করা, ইবাদত সমৃদ্ধ জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন চান। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু মিনাল আফআলি ওয়াল আকওয়াল। ইবাদত হলো এটা যেটা বাহ্যিক বা অভ্যন্তরীণভাবে, যেই কাজ, যেই কর্ম, যেই কথা মানুষ বলে বা করে, যেই কাজ বা যেই কর্মটা আল্লাহ পাকের সন্তুষ্টির ভিত্তিতে করা হয়, যেই কাজের উপর, যেই কর্মের উপর, যেই কথার উপর আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, সেটাই হচ্ছে ইবাদত। কিন্তু দুঃখজনকভাবে আফসোসের সঙ্গে বলতে হয়, অনেক শিক্ষিত মানুষও বুঝেন যে ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, এগুলো হচ্ছে ইবাদত। বাকিগুলো ইবাদত নয়। আমি এগুলো ঠিক রাখলাম, প্রতিবেশীকে কষ্ট দিলাম, প্রতিবেশীর সাথে ঝগড়া করলাম, প্রতিবেশীর আইল সীমানাকে ঠেললাম, তার জায়গা দখল করলাম, সুদের সাথে সম্পৃক্ত হলাম, ঘুষের টাকা গ্রহণ করলাম, যাবতীয় অশ্লীলতার মধ্যে, অশ্লীল পরিবেশে আমার উপস্থিতিকে আমি ঠিক রাখলাম। এগুলো কিন্তু অনেকে মনে করে ইবাদত এক জিনিস, ইসলাম এক জিনিস, এগুলো আরেক জিনিস। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তাদের স্লোগান সেটা। আমাদের স্লোগান সেটা নয়। ইবাদত প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। কারণ হচ্ছে কি, আমাদের ঘুমটাও ইবাদত। কোনো ইমানদার বান্দি যদি এশার নামাজটা পড়ে যদি সে ঘুমিয়ে যায়, আর ফজরের নামাজটা যদি সে যথাসময়ে পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আল্লাহর বান্দা ঘুমিয়ে রাত কাটায়নি, ঘুমানোর মধ্যে তার সময়টা বিনষ্ট হয়নি। সে সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব পেত, আল্লাহ পাক রব্বুল আলামিন এশা এবং ফজরের নামাজ সে সঠিক সময়ে, পুরুষদের জন্য জামাত পড়া বাধ্যতামূলক, জামাত আদায় করেছে, মহিলারা নিজের গন্তব্যস্থানে পর্দার মধ্যে যে এশা এবং ফজরের নামাজটা আদায় করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাতের ঘুমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইবাদত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়েছেন। সকল বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের চলাফেরা, আমাদের কথা বলা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চিকিৎসা, আমাদের প্রশাসন, আমাদের কোর্ট কাছারি, আমাদের সংসদ ভবন সহ প্রতিটা কাজে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে যদি মান্য করি, আল্লাহ পাকের বিধানকে যদি কার্যকর করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে যদি আমরা প্রতিটা কাজ সম্পাদন করি, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই 60-70 বছরের হায়াতটা হবে ইবাদত। আলহামদুলিল্লাহ। আর যদি খেয়াল খুশি মতো চলি, তাহলে আমরা সওয়াব পাবো না। আল্লাহর কাছে আমরা সওয়াব নিয়ে, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে পারবো না। এই জন্য আসুন আমরা দ্বীন ইসলামকে বোঝার চেষ্টা করি। দ্বীন ইসলামকে ভাসমান ভাবে বুঝলে চলবে না। এখন আলহামদুলিল্লাহ এই বিজ্ঞানের যুগে টেকনোলজি এত বেশি ডেভেলপ হয়েছে, আপনি চাইলে আল্লাহর কোরআনকে আপনি শিখতে পারেন, তেলাওয়াত শিখতে পারেন, বুঝতে পারেন। এই যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আবিষ্কার হয়েছে, এই অ্যান্ড্রয়েড মোবাইল কোন মানুষকে জান্নাতের পথ দেখায়, আবার কোন মানুষকে জাহান্নামের পথ দেখায়। কথা ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে মানুষ সঠিক পথের সন্ধান পায়, আবার এই মোবাইলের মাধ্যমে মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে। অথচ এই মোবাইলটাও কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, আমার এই মোবাইলে যে পরিমাণ ডাটা এবং মেমোরি ইউজ করা আছে, কোথাও আপনি অশ্লীলতা, ইসলামের বিপক্ষে, আল্লাহ এবং রাসূল অসন্তুষ্ট হন, এই ধরনের কোনো কিছু পাবেন না।
একটা ভিডিও, একটা অডিও বা কোনো মেসেজ, কোনো চ্যাট এখানে পাবেন না।